হ্যালো আওলাদ, শোনো, টুম্পার মৃত্যু আমার স্ত্রীর মৃত্যুর পরে হলেও আমার মনে হয় দুটো ঘটনার সাথে একটা সিমিলারিটি আছে। আমি ড্যাম শিওর এই দুটো ঘটনার মধ্যে একটা যোগসূত্র ডেফিনেটলি রয়েছে। কিন্তু স্যার আপনার স্ত্রীর সাথে নায়িকা টুম্পার মার্ডার কেস কিভাবে মিল হতে পারে স্যার? আওলাদ, আমি ঠিকই বলছি। এই কেসের তদন্ত করতে গিয়ে আমি আমার স্ত্রীর লাশ নিজে কবর থেকে তুলেছি, আর বিশ্বাস করো ওর শরীরে একই রকম দাগ, যে দাগগুলো টুম্পার লাশের ছবিগুলোতে ছিল। আমার মনে হয় করিমই এটার আসল রহস্য। ওই লাশবাহী গাড়িটার মধ্যে আসল রহস্য লুকিয়ে আছে। হ্যালো আওলাদ, আওলাদ কি খবর? স্যার আমি করিমকে ফলো করতেছি স্যার। পরিবার লাশবাহী ভ্যানটা কোথায়? স্যার করিম এখন তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় আছে। ওকে পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করবা, ঠিক আছে? ইয়েস স্যার। কি আশ্চর্য, এটা কি সত্যি টুম্পা? এটা কিভাবে সম্ভব? বিশ্বাস করতে পারছি না। স্যার আমিও বিশ্বাস করতে পারি নাই, কিন্তু নিজের চোখে অবিশ্বাস করি কেমনে স্যার? আপডেট কি? ম্যাডাম পাসপোর্ট তো গতকালই পাইলাম, ভিসার জন্য জমা দিছি, আশা করি 3-4 দিনের মধ্যে পেয়ে যাবো। স্যার 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 গুলি করেন না স্যার, গুলি করেন না। নায়িকা টুম্পা, তুমি জীবিত? সে কি করে সম্ভব? সবকিছুই সম্ভব, অবশ্যই সম্ভব। জীবিত মানুষ মৃত হওয়া কিংবা মৃত মানুষ জীবিত হওয়া দুটোই সম্ভব। করিম, এইসবের মানে কি? ও যদি টুম্পা হয় তাহলে লাশ ভ্যানে কে ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা বলার এখনই বল, তুই এখানে কি করিস আর ওর সাথে বা তোর কি কাজ? স্যার আমি কিছু জানি না স্যার। হোয়াইট ইন্সপেক্টর আসে, এত উত্তেজিত হবার কি আছে? শান্ত হন, আমি সব বুঝিয়ে বলছি। আমার নাম টুম্পা, আর হ্যাঁ আমি জীবিত। তবে আগে সে নায়িকা টুম্পা, এখন আর নেই। আমার মৃত্যুটা ছিল একটা নাটক ইন্সপেক্টর, আর করিম সেই নাটকের একটা অভিনেতা মাত্র। আমি হচ্ছি অন্য এক টুম্পা। স্বনামধন্য নায়িকা টুম্পা আসলেই মৃত, কিন্তু তার একটা যমজ বোন ছিল, তার নাম রূপা। নাম, যশ, খ্যাতি, সম্পদ সব টুম্পা একা পেয়েছে। আমি কি দোষ করেছি? আমি তো দেখতে হুবহু টুম্পার মতো, আমি কেন কিছু পাইনি? আমি টুম্পাকে মেরে ফেলেছি টুম্পার জায়গায় আমি থাকবো বলে। সবাই আমাকে নায়িকা টুম্পা বলে চিনবে। হতো নিজেই লম্পট একটা লোক। ও নায়িকা টুম্পার সাথে রাতে লাশের গাড়ি থামিয়ে যা করেছে তা শোনার মতো মানসিকতা আপনাদের আছে? আর সেই কারণেই করিমকে আমি আমার খেলার একটা পুতুল হিসেবে ব্যবহার করেছি। তুই এত বিকৃত মস্তিষ্কের একজন মানুষ, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুই তো একটা পশু, তুই তো মানুষ না। বল, তুই আমার স্ত্রীর লাশের সাথে কি করেছিস? আমার স্ত্রীর কাফনের কাপড়ে যে দাগ পেয়েছি সিমেন্টের, বল তুই কি করেছিস? বল। স্যার আমি কিছু করি না স্যার। আপনার শুভ সকাল সবাইকে। আজ আমরা এখানে সমবেত হয়েছি নায়িকা টুম্পা হত্যার রহস্যের দ্বার উন্মোচন করে আপনাদেরকে জানানোর জন্য। এই করিমের মতো মানুষরাই প্রমাণ করে যে সামাজিক ব্যাধি কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। একটা মানুষকে এত নিচে নামিয়ে দিতে পারে যে জীবিত এবং মৃত মানুষের মধ্যে পার্থক্য করা তারা ভুলে যায়। আজ এই করিমের উদাহরণ আমাদের সমাজের সকলের সামনে কঠিন সত্যতার